হঠাৎ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত একটি গাছ গ্রাম বাংলায়। এই যে আমার সামনে এখন গাছের মালিক এই গাছটির মূল্য কত আপনাদেরকে বলবে সিরাজ শিকদার। এই গাছটার দাম আজকে আরো 15 দিন আগে তারা কইছে 35,000 টাকা, আমি কইছিলাম 48,000 টাকা। এই নিয়ে তো দাম হয়েছে আর কি। এই যে গাছটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটার দাম 30 বা 35,000 টাকা হয়েছিল। অত্যন্ত মূল্যবান কাঠ। আপনার সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যে যেখানেই থাকুন। বজ্রপাতে ক্ষতিগ্রস্ত এই গাছটি দেখুন। আসলে হঠাৎ করে বলা তো যায় না কখন কোথায় সেই বজ্রপাত হয়। আপনারা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন। আমি আলী হোসেন চৌধুরী, চৌধুরী ব্লক। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আলী হোসেন চৌধুরী, চৌধুরী ব্লক থেকে। যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব গতরাতে বজ্রপাতে একটি গাছের মৃত্যু হয়েছে অলৌকিকভাবে। সেই বজ্রপাতে আহত গাছটি দেখতে যাব। আপনারা সাথেই থাকুন। এই গ্রাম বাংলায় দীর্ঘদিন খরার পর যে হঠাৎ বৃষ্টি এবং ঝড়, সেই সাথে বজ্রপাত, সেই বজ্রপাতে কিভাবে ক্ষতি হয়েছে সেটা সরজমিনে দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাব। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন মিয়ার বাজার থেকে আমরা যাত্রা শুরু করেছি। দেওনা গ্রামে আমরা চলে যাব সেই ঘটনাস্থলে। সাথেই থাকুন। গত রাতে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বাড়িতে চলে এলাম। গ্রাম বাংলায় যেমনটা দেখা যায় আম, আসলে এটা আমের সিজন। এবার একটু লেট হয়েছে। সাধারণত বৈশাখ মাসে মাঝামাঝি থেকে আম, এবং আমাদের বাংলাদেশে এই কাপাসিয়ায় কাঁঠাল পাওয়া যায়। এবার একটু দেরিতে, এখনো কাঁঠাল বা আম পরিপক্ক হয়নি। এখানে চোখে পড়ল আম্রপালি। আমরা যে বাড়িটিতে এসেছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামে। এই যে আমার সামনে বাড়ি, সেটা হলো সিরাজ শিকদার বা রশিদ শিকদার, বোরহান শিকদার, তাদের বাড়ি। এই বাড়ির পাশে এই যে দেখুন, এখানে তারা গরু লালন পালন করে। ঠিক গরু পাশেই এই বিকট শব্দে গত রাতে বজ্রপাত হয়েছে। স্থানীয় ভাষায় যেটাকে বলে ঠাটা। মানুষের ওপরে ওপরে, গাছের উপরে, আমরা অনেক সময় জানি যে তাল গাছ রয়েছে, তাল গাছের উপরে সাধারণত বজ্রপাত বেশি আক্রমণ করে, কিন্তু তাল গাছের উপর পড়ে না, আশেপাশে সেই বজ্রপাত পড়ে যায়। এখন এই গাছটি আকাশি গাছ। আসলে আকাশি গাছ সম্পর্কে অনেক মিথ রয়েছে আমাদের সমাজে। এই গাছগুলো সাধারণত অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। আমরা সাধারণত জানি যে গাছেরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যে অক্সিজেন মানব দেহের জন্য, মানব জাতি সে অক্সিজেন গ্রহণ করে। কিন্তু আকাশির বেলা সেই উল্টো, এটা পরিবেশ বান্ধব নয়। এই আকাশি গাছগুলো সাধারণত অক্সিজেন গ্রহণ করে মানুষের মতোই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এখন এই গাছটার মধ্যে একবারে ছাল বাকল যা রয়েছে সেই ছাল বাকল খুলে গেছে বজ্রপাতের আঘাতে। পাশে এখানে গরুর ফার্ম, গরুরা এখনো কাঁদছে, চিৎকার করছে হয়তো শব্দে। তারা এই বিকট শব্দটা
হয়তো পেয়েছে। আর এই বাড়ি একেবারে পাশেই বাড়ি, এই বাড়ির পাশেই এই বজ্রপাত ঘটেছে। আমি আরেকটু কাছে গিয়ে ঝুম করে দেখাচ্ছি। এই যে গাছের ছাল বাকল, একেবারে মনে হয় যেন মানুষ এটাকে ছিলে একেবারে নিচ পর্যন্ত নিয়ে এসেছে। আপনারা দেখুন, এই যে গাছটি দুই ভাগে ভাগ হয়ে গেছে। এত শক্তিশালী গাছ, এত বড় গাছ একেবারে ওপর থেকে দুই ভাগে বিভক্ত হয়ে একেবারে গোড়া পর্যন্ত এসেছে। কত শক্তিশালী এই বজ্রপাত! এবং এই বজ্রপাতের আঘাতে এই গাছের যে ডাল ছিল, এই যে ডালগুলো দেখুন অনেকটা দূরে এই ছিটকে গিয়ে পড়েছে। এই ডালগুলো কত শক্তি ব্যয় হলে একটা গাছ, কত চমৎকার গাছ ছিল, সেই গাছটাকে খণ্ড বিখণ্ড হয়ে গেছে বজ্রপাতের আঘাতে। সুখবর হলো এখানে কেউ আহত হয়নি অথবা নিহত হয়নি এই বজ্রপাতে, কিন্তু বিকট শব্দে এই গাছটিকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। বাংলাদেশের প্রকৃতিতে এভাবেই বজ্রপাত হয়। এখনো আকাশে মেঘের ঘনঘটা, বৈশাখের এই খররৌদ্রতাপের পর হঠাৎ বৃষ্টি এবং বজ্রপাত, বৈশাখী ঝড় সব মিলিয়ে লণ্ডভণ্ড করে গিয়েছে এই বজ্রাঘাতে। আমি এখন কথা বলবো যার বাড়িতে এসে দাঁড়িয়েছি, সিরাজ শিকদার, এই ডানা গ্রামেরই একজন বাসিন্দা, যার গাছটিতে এই বজ্রপাত আঘাত এনেছে। তার কাছ থেকে জানবো কখন এই বজ্রপাত আঘাত এনেছে। সিরাজ শিকদার, গাছটা মানে ঠাটাটা পড়ছে মনে হয় 7:30 বা 1:15 বাজে, তার বেশি আর না। পড়ার পরে খুব সাউন্ড হয়েছে সন্ধ্যা 7:30 মাগরিবের পর আর কি। তো এমন সাউন্ড হয়েছে, আমি মনে হচ্ছে যে এই এলাকাটা বোধ মানে 2 ভাগ হয়েছে, এত আরও সাউন্ড হয়েছে। এরপরে এই যে পাশে আমার গরু, এই গরুগুলার যে আল্লাহ কেমন টিয়ার রয়েছে এটা আমি নিজে কইতে পারি না। তো আমরা আইয়ার সাথে সাথে কিন্তু সাউন্ড পেয়েছি ঠিক, কিন্তু গাছ যে ভাঙছিল তাই না। সকালে এই ফজর নামাজ পড়ে আইসা এই গাছ এটা পুরোটি সাদা দেখা যায়, এই গাছ ভেঙে পড়ে রয়েছে। তো গাড়ি নিচ্ছে যে এই 7:30 বা 7:15 ঠাটাটা পড়ছে, ওই ঠাটা এই আক্রমণটা করছে। করার পরে আর কি আমরা এই যে দেখতেছি মানুষ আইতেছে, ভিডিও করে নিতেছে, দেখতেছে অনেক কিছু। তো আমার বাড়ি হলো দেওনা দক্ষিণ পাড়া, মোহাম্মদ সিরাজ শিকদারের বাড়ি, শিকদার বাড়ি আর কি। আপনারা শুনলেন সিরাজ শিকদারের কথা। তার সৌভাগ্য যে যতই হোক বজ্রপাত এই গাছটিকে আহত করেছে, কিন্তু গাছের পাশেই রয়েছে সেই এই যে গরু। আমি একটু ঝুম করে দেখাচ্ছি, একেবারে নিরীহ গরু, তাদেরকে কোনো ক্ষতি হয়নি। পাশে আরেকটি, এর পাশে আরও রয়েছে গরুর খামার। তারা দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করে, গরুর খামার। কিন্তু প্রকৃতি তো তার নিজস্ব শক্তিতে, নিজস্ব ওয়েতে সবসময় চলে থাকে, তার ওপর কোনো হাত নেই। আপনারা যে যেখানে থাকুন, গ্রাম বাংলার ভালোবাসায় থাকুন, ভালো লাগায় থাকুন, সাবধানে থাকুন, সতর্কতায় থাকুন। যখন বজ্রপাত হয় তখন কেউ ঘর থেকে দয়া করে বেরোবেন না। আপনাদের মোবাইল ফোন যে যেখানে আছেন, যেভাবে আছেন, মোবাইল ফোনগুলো বন্ধ রাখবেন। বাচ্চাদের হাতে যে মোবাইল ফোন থাকে সেগুলো বন্ধ রাখবেন, একেবারে বন্ধ। নেট বন্ধ, সব কিছু বন্ধ করে রাখবেন। কারণ এই যে মোবাইল থেকে যে রেডিয়াম সৃষ্টি হয় অথবা মোবাইলে যে নেটওয়ার্ক, সেটাকে বজ্রপাত কাছে টেনে নিয়ে আসার একটা সুযোগ থাকে। এ থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালোভাবে বেঁচে থাকবেন। আলী হোসেন চৌধুরী, এই মুহূর্তে দেওনা, তরগাঁ ইউনিয়ন, কাপাসিয়া, গাজীপুর।